সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকবারি করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। দেখুন, এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। দেখেন, আমাদের অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না। এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বলার শর্টেজ হয়ে যায়। ধরুন, সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকবারি করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথের অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসুমকে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, বাট তখন হয়তো আপনাকে তবে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয়। তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার তাকাইতে হবে যে আপনার ব্যাটসম্যান কতগুলো আছে, কীভাবে আছে, কেউ ফর্মে আছে কিনা, অফ ফর্মে আছে কিনা, সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হয়। এখানে আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে, এটাই স্বাভাবিক। বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন, তারা জিনিসটাকে অনেক এনজয় করে, ফান করে, এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। তারা অন্য একটা জব করতে পারবে, তারা যে কোনো জবই করতে পারবে। আর যদি জব নাও করে, গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে। আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না। আমাদের দিকে সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক, কারণ টিমে থাকা, টিমের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো, সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে। এই ছেলেরা কখনো যে বাইরে হয়তো কোনো চাকরি করতে পারবে না। সো ক্রিকেটটাই তাদের শখ। এখানে স্বাভাবিকভাবে আপনাকে একটু এক্সট্রা প্রেশার চলে আসে। বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো। দেখুন, আমি কোচ। আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন, এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কি না, আমি কি আমার জায়গায় অনেস্ট কি না, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। বাট আপনি একটু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয়, আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না, সেটা জেনে তারপর আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে, আমার অনেক কিছু করার আছে। সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো, এমন তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। বাট এটাতে যদি খারাপ ভালো বলতে কেন, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কী লাভটা পাবো আপনি আমাকে বলেন। আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক। সো দ্যাটস ইট। সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে আসলে লেখা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ।